লাঠি দিয়ে ব্লাড বের করছে। আমার মা দেখেন মোবাইল ভেঙে ফেলছে এবং আমার পায়ে ব্যথা পাইছি। উনি আসছে এবং আসছে অন্যায় ভাবে, আমাদের ওয়ারেন্ট নাই কিছু না। আমার ঘরের থেকে তো ওয়ারেন্ট নাই কিছু নাই, আপনাদেরকে ধরে নিয়ে ঘর যেত। থেকে টানে নিয়ে এসে, ঘর থেকে জনগণ সবাই সাক্ষী। আমি তো ধরে নিতে গেলে কিছু তো একটা হয়। কিছু দেখতে হয়, উনি কিছু দেখতে হয়। উনি কিছু বলে না স্যার। উনি বলছে আমি গুন্ডা, আমি নিয়ে যেতে পারবো, আমার হ্যাডাম আছে। এটা আমার ঘর থেকে টানে নিয়ে গেছে। মামলা করছে, মামলার কাগজটা তো দেখাবে। কিসের মামলা, কি মামলা? ডাইরেক্ট পুলিশ নিয়ে গেছে, মহিলার গায়ে পর্যন্ত হাত তুলছে। আমার মার কাছে লাথি মারছে। এই যে আমার মার কোথায় আপনাদের বাসা কোথায়? আমার বাড়ি এটা তো এখানে স্থানীয় আপনারা? এখানে অনেক পাবলিক জিজ্ঞেস করছে ওনাকে যে ওয়ারেন্ট আছে নি, কয় এটা ওয়ারেন্ট লাগে না, সব মামলার ওয়ারেন্ট লাগে না। উনি বলতে এসব যা বলতেছে মিথ্যা, সাধারণ রাষ্ট্রের পরিপন্থী কাজ করা হচ্ছে। সাধারণ মহিলা ঠিক আছে, কিন্তু মহিলা কেন আসবে? আমরা পোশাক পরা পুলিশ, আমরা আইনের কাজ করতে আসছি। উনি থাকবে, পুরুষ আসবে আমাদের সাথে কথা বলতে, তো মহিলা কেন দশটা দিতে করবে আমাদের সাথে? বুঝছেন আপনারা কাগজ দেখাবেন, মহিলা কেন আমাদের সাথে দশটা দিতে করবে? আর ওনাকে এটা আমাদের দুটো মহিলা আছে। টাকা দিয়ে পুলিশে ঢুকে দিতে আর কি আচ্ছা, এখন আপনারা কি সমাধান চান? আমরা চাচ্ছি সমাধান, এর একটা বিচার চাই। আর আপনাদের যিনি যদি ওনার যদি আসামি যদি হয়, আচ্ছা শুনেন, ওনার যদি কাগজ দেখাতে পারে, তাকে আমি নিজে ওসি সাহেবের কাছে নিয়ে যাব। আমি এটা বুঝতে বলছি, উনি আমার কথা টোটাল মানতেছে না। উনি বলে আমি গুন্ডা, আমি নিয়ে যাবো। আমরা আসলে যেমন ওনার সাথে স্বামী মহিলা জড়িত আর আছে। নিয়মিত গ্রেফতার অংশ হিসেবে সারা দেশে পুলিশের আসলে অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে হয়তো বা তারা ধরতেছে, তবে কাগজপত্র আছে কিনা একটা জিজ্ঞাসা আমি করি নাই। 3 মাসে তার নামে 100টা কমপ্লেন আছে, পুরো হালি শহর 100টা কমপ্লেন আছে। এই জিএর নামে কমপ্লেন আছে। ও আমলিগের দালাল, ও সবগুলো আমলিগের ওই ঢুকাইতেছে। আব্বাস ফারুদ্দিন খানিক আছে, চৌধুরী ফারাম আছে, বসুন্ধরা আছে, এলকম আছে, হালি শহর আছে। ও জিয়া সব ক্রাইম মালিক হোক, ও সব কিছু নাটকগুলো ওর বিচার আমরা চাই। আমার ভাই যদি অপরাধ থাকে আমি তারা নিয়ে যাই অভিযান করব, তখন মামলা তো অসুবিধা নাই, কিন্তু ওর বিচার চাই আমি। আমার মার লাঠি দিয়ে ব্লাড বের করছে। আমার মা দেখেন কোনো মানুষকে লাথি মারা পুলিশের দায়িত্ব না। পুলিশ এখানে আপনার গায়ে কি হামলা হয়েছে? আমার কামড় দিছে। ধন্যবাদ দর্শক, আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি পুলিশের ওরা এসে আসলে নিজেরাই আসলে অসহায় হয়ে পড়েছেন। পুলিশ এখানটা এখন পুলিশের গায়ে হামলা হলে পুলিশকে আসলে বাঁচানোর জন্য কে আসবে? আর সেটি এখন সাধারণভাবে বিবেচ্য বিষয় হয়ে পড়েছে। পুলিশের মনোবলটা দারুণভাবে আসলে ভেঙে পড়ে আছে, এমন একটি বিষয় রয়েছে। তবে যেমন আসলে অভিযোগ করা হচ্ছে, একজন আসামি ধরতে এসে পুলিশের উপরে পুলিশ তাদেরকে হামলা করেছে এবং পুলিশও বলছে তাদের উপরে হামলা হচ্ছে। পাল্টাপাল্টি কথা আসলে চলছে। তো এই পর্যন্ত এখন চট্টগ্রামের হালিশহর থানা এলাকায় সবশেষ খবর। আমার যদি অপরাধ থাকে আমাকে কাগজ দিয়ে আমার নিয়ে যান, আমাকে মামলা দেন, 10টা মামলা দেন। আমাকে অপরাধ ছাড়া ওরা আমাকে মারতে আমার ফ্যান চাপ সব শিখছে, এগুলো আমি নতুন করে আবার লাগাইছি। লাগার পর ওরা মারতে আমারে দেখেন, এগুলো আমার মারে মারি কিছু লাগে নাই। আমার যদি অন্যায় থাকে আপনি আমাকে হ্যান্ডকাপ লাগান। আপনি যুবলীগের ক্যাডার নাকি? না, কোনো কিছু না, আসতে যুবলীগ করতেন না? না, আমি কোনো রাজনীতি নাই। আপনারা যদি অন্যায় দেখেন মাথা ভিতরে দেখেন, কোনো মামলা যদি তো অকরি থাকি আপনারা দেখেন, আমি এটা মাথা ভিতরে নিব। উনি আর আমারে এটা ছাড়া আশ্রম মারি নিয়ে যাচ্ছে। এখন আপনি থানা যেতে কি কোনো সমস্যা আছে পুলিশের সাথে? থানা যেতে সমস্যা, উনি মারি নিয়ে যাচ্ছে আমাকে। আপনি এমনি যেতে রাজি আছেন? এমনি রাজি আছে, হ্যান্ডকাপ লাগাইতে আমি বলছি আমি লিরিক্সে যাবো, উনি আমাদের দৌড়ি পাবলিকের সামনে মারি নিয়ে যাচ্ছে। তো আপনার আপনারা ওনার বাধা দিচ্ছে কেন? ওরা বাধা দিচ্ছে যে আমার ছেলে অপরাধ থাকলে আপনারা ওইটা দেখান, আপনারা এই কাগজ দেখান। ওর যদি মামলা হয়, মামলা থাকলে অরেঞ্জ থাকলে ওকে নিয়ে যান, যাই ওকে থানাতে নিয়ে যান। ওরা না, এই জন্য বাধা দিচ্ছে। আপনার সাথে কারো শত্রুতা আছে? কারো শত্রুতা নাই। তাহলে আপনাকে কেন পুলিশ এসে ধরে? এই শত্রুতা বলতে এই সুপ আছে, এই শুধু এই তেলার দোকানে সুপ আছে না, ওদের সাথে ও আমাদের জায়গা নিয়ে সমস্যা। কোন জায়গা? এই জায়গাগুলো নিয়ে আচ্ছা, ইসুফের সাথে সমস্যা। কিছু মারার জন্য আমাদেরকে হুমকি তুমকি এগুলো দিচ্ছে রাতকে। কালকে রাতে কিরিস নিয়ে আপনার মারামারি হয়েছিল, কিরিস নিয়ে মানে জায়গা সংক্রান্ত জায়গা থেকে আপনাদেরকে দোষর বানায় দিচ্ছে। কালকে রাতে মারামারি হয়েছে যে এখনো দাগ আছে। কালকে রাতে অনেক মারামারি হয়েছে আপনার পারলে। ইসুফ কি নিয়ে লাগছে? জায়গা নিয়ে অনার্সরা ওদের ভাই ইসুফ, মেহেদি, তারপর ইসমাইল, ওরা 3 জন মিলে কালকে হামলা করছে। আজকে আপনি কেন আসছেন? আজকে আমাকে জিজ্ঞেস করেন স্যার, আস্তাব তুলে নিয়ে যাচ্ছে। কথা হচ্ছে ওদের আমার যদি অন্য যদি থাকে আমাকে থানা নিয়ে আপনি জীবনে কোনো ছাত্রলীগ আওয়ামী লীগ জীবনে করেন নাই? না, আমার কোনো আপনি স্যার একটা জিনিস যুবলীগ করছেন? না, করতে বলতে আমার বয়স, সত্যি কথা বলেন। সত্যি কথা বলি, আমার বয়সটা হয়েছে দেখি
24-25 বছর আমরা দেখলে আমলিক দেখছি এর ভিতর মনে করো ওরকম মনে করো কোনো ছবি কোনো নেতার সাথে আমার ছবি নেই আপনি যদি পান আমরা যা শাস্তি তাহলে তাদের- মূলত পুলিশ কেন আসছে? পুলিশ আসছে যে কালকে কালকে ঘটনা নিয়ে। ঘটনা হয়েছে কালকে ঘটনাটা ঘটনাটা হয়েছে? কালকে জায়গা নিয়ে ঘটনা হয়েছে এই জায়গা নিয়ে ইসুফে ট্যাক্স চাইছে আমার থেকে গয়ে যায় মানে জায়গা নিয়ে দোকান করতে পারবি নতুলে ইউসুফটা কি করে? ইসুফ হয়েছে বিএনপি নেতা বিএনপি বিএনপি নেতা, ও কি পাশে কি জায়গার মালিক? এই জায়গার মালিক দাবি করতেছে আমরা বলতেছি আপনি কাগজ দেখান কাগজ দেখালে জায়গাগুলো নিয়ে যান এখন সেই জন্য আপনাদের এই পুলিশ জন্য পুলিশ কেন পুলিশ আসছে? পুলিশ পাঠাইছে জিএসআর বুঝে নাই আমার রাস্তার লাত্তি উত্তি মারি পাবলিক আছে পাবলিকে বলতেছে ওনার যদি অন্য থেকে আপনি কাগজ দেখেন এমন করে যেভাবে এখন আমি এভাবে দাঁড়া আছি আমার অন্য থেকে নিয়ে যান ওরা জিএসআর কিছু আমার আম্মুরে লাত্তি দিয়ে ফেলেছে আমার নাক পাড়া হয়েছে মারালো এনো তো একটা ভিডিও দেখায় আম্মুর নাক পাড়া হয়েছে আমার অন্য থেকে আপনি আমার নিয়ে যান। আমি 8 বছর আপনার প্রবাসী কি ছিলাম আসে? এ আমার ছোট ভাই আপন ছোট আমি ভাই? 8 বছর প্রবাসী ছিলাম ওমানে ছিলাম আমি আসছে কিছুদিন 8-9 মাস হচ্ছে আমি আসার পরে আমি আবার বিদেশের জন্য অলরেডি আমার মুভিং আছে রোমানিয়ার জন্য তারপর সব এখানে আছে আমি আবার চলে যাচ্ছি মূলত কি নিয়ে মারামারি লাগে? জায়গা নিয়ে জায়গা নিয়ে 20 বছর কালকে ইঙ্গিত ওরা আমাদের কইয়ে ওরা আজকে এর হচ্ছে মানে টাকা খাওয়াইয়ে আজকে টাকা খাওয়াইয়ে কালকে জামিলা হয়েছে আজকে টাকা খাওয়াইয়ে জিএসআর আমার মাত্র আমি রোজা রাখি ও আমার এখানে ঘুষি আমার মারে আমার কিছু লাগে নাই চলে গেছে ঘর আমি থেকে কিন্তু ফোনটা আসছি স্যার কিছু করি ওরা 8-9 জন এসআই মিলি মামু শামি জিয়া আরো অনেকজন সাইদ ওরা আমাদেরকে অন্যায় ভাবে ওয়ারিং নাই মামলা নাই কোনো কিছু বলে নাই সবগুলো আমাদের ঘর থেকে শেষে টানিয়ে নিয়ে যায় আমার মা পাতা দিছে আমার মারে লাঠি মারছে আমার মারে হুমকি দিচ্ছে, আমি নিয়ে যাব আমি গুন্ডা আমি জেলে পুলিশ গুন্ডা আমি এলে সন্ত্রাস আমি নিয়ে যাবো ও আমাকে এইভাবে দিচ্ছে আমি বলছি আপনি আমারে বলেন আমি ওসি স্যারের কাছে নিয়ে যাচ্ছি আমি যাচ্ছি আমার সাথে ওসি সাহেবের সাথে আমার তো পরিচয় আছে আমি যাবো সমস্যা নাই কিন্তু আমার কথা এখন মূল ঘটনা কি জন্য? মূল ঘটনা কিন্তু আপনারা কি আমরা- আওয়ামী লীগ? না ও বলছে আওয়ামী লীগকে বলে না বিএনপি বলে কোনো কিছু বলতেছে উনি কনস্টেবল ধরেছি স্যার একটা কথা বলি আমার 25টা বছর বয়স আমরা আমরা দেখলি ব্যবসা আমলে করি। দেখছি আমরা হচ্ছে ব্যবসাদার অন সমস্যা তো জায়গা নিয়ে সমস্যা তো উনি মনে করেন 20 বছরের জায়গা নিয়ে মামলা 20 বছর উনি বলতেছে ওর জায়গা তো আমরা বলতেছি ওর যত জায়গা হয় আমরা দিয়ে দিব